ইভেন্ট দেখতে পাচ্ছি না, তাহলে কবে আর কি কি আইটেমটা নিয়ে আমরা ডিসকাউন্ট ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো? এছাড়া খুবই শীঘ্রই তোমরা কিন্তু এফএফটিসি বান্ডেল একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তো কি জানো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে এফএফটিসি বান্ডেলটা আমাদের গেমের মধ্যে দেওয়া হবে? আর তোমাদের সবচেয়ে টিমেন্টেবল নতুন ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তোমাদের অনেকগুলো কনফার্ম ইভেন্টের বিষয় ক্লিয়ার করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। প্রথমত বলতে হচ্ছে পরশুদিন আই মিন 17 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটি একটি ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ডিমি উইংস নামে ব্যাকপ্যাকের স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা সত্যি অসাধারণ লাগছে। আর ডিমি উইংস স্যার আমাদের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে রাখা হয়েছে ইউনিভার্স শাটার, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কিংবা ইউজ করার মতো বলে মনে হচ্ছে। এছাড়া ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে আছে ডিগি স্মাইলি, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে এই ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে সুন্দর হলো কিংবা লেজেন্ডারি হলো, এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অনেকটা বড়, যার কারণে কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিন নিয়ে খেলতে আমাদের অনেকটা অসুবিধা হতে পারে। আমার মতে আমাদের মুভমেন্ট স্পিডে কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটতে পারে। এন্ড এট দ্য লাস্ট আমাদের রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে কিন্তু আমাদের বিগ ব্যাংস যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা আছে। এই ব্যাকপ্যাকের স্কিনটাও লেজেন্ডারি, তবে কথা হচ্ছে 3 লেভেল থাকা অবস্থায় কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনটা অনেকটা বড়, যার কারণে কিন্তু এটা নিয়ে খেলতে অনেকটা অসুবিধা হতে পারে। আর যেটা আমি তোমাদের বলেছি যে 17 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই ব্যাকপ্যাকের রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের যদি এই 4টা ব্যাকপ্যাকের স্কিনের মধ্যে কোনো স্কিন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার 21শে সেপ্টেম্বর তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আরেকটা ইভেন্ট দেখতে পাবো। আর এটি কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট হবে, যে ইমোট রয়্যাল ইভেন্টের ডিটেইলসটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আমি তোমাদের জন্য ম্যানেজ করেছি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট দুটি ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে দ্য ইউনিক সাইকেলিস্ট ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের একদম ননস্টপ একটি ইমোট, যেটা কিন্তু একবার দিলে আনলিমিটেড সময়ের জন্য দিতে থাকবে। আর এই ইমোটটা একবার দেওয়ার পর তোমরা কিন্তু জয়স্টিক বাটন দিয়ে চেপে ধরে কিন্তু রানিংও হতে পারবে। আর দ্য ইউনিক সাইকেলিস্ট ইমোট ছাড়া আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে রাখা হয়েছে দ্য সিগন্যাল ইমোটটা। ইমোটটা লেজেন্ডারি আছে, প্লাস আমাদের অ্যানিমেশন আছে। তবে কথা হচ্ছে ইমোটের কনসেপ্টটা কিন্তু খুবই শর্ট, আমার কাছে কিন্তু ইমোটের কনসেপ্টটা খুব একটা ভালো লাগে না। এই টাইপের ইমোট আমাদের গেমের মধ্যে খুব একটা কাজে লাগবে বলেও আমার মনে হচ্ছে না। তবে সবার রুচি এক না, তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই দুটি ইমোটের মধ্যে কোনো ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এইবার 25 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এটা হবে আমাদের একটি রয়্যাল ইভেন্ট, যে রয়্যাল ইভেন্টের ডিটেইলসটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র ডিটেইলস নয়, আমার কাছে কিন্তু রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 6টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভায়োলেট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ভায়োলেট ভোটেক্স বান্ডেলটা জুতাটা আর আমাদের যে চশমাটা আছে, এইটা ছাড়া কিন্তু বান্ডেলটা মোটামুটি প্রত্যেকটা পার্টি কিন্তু ইউজ করার মতো। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে এটারই ফিমেল ভার্সন, আই মিন হচ্ছে আমাদের ভায়োলেট ভোল্টেজ বান্ডেলটা। এটার কোনো পার্টি কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগছে না, তবে কথা হচ্ছে এটার যে আমাদের প্যান্ট আছে এটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো। আবার বাকি পার্টগুলো কিন্তু একদমই ফালতু, তবে মোটামুটি হেয়ার স্টাইলটা কিন্তু ইউজ করার মতো। এছাড়া ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে আমাদের ভায়োলেট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা সাইতের স্কিন। সাইতের স্কিনটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর করা হয়েছে, প্লাস একটা সুন্দর লাইট ইফেক্ট দেওয়া হয়েছে। আমার কাছে কিন্তু সাইতের স্কিনটা মোটামুটি ভালোই লাগছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের ইভেন্টের ফন্টে কিন্তু ভায়োলেট কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর বাকি দুটো আইটেমটা কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভায়োলেট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটি সার্বোর্ড স্কিন, এবং তার পাশাপাশি একটি প্যারাশুটের স্কিন কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে রাখা হবে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই, তাহলে আমাদের উরা কোলাবরেশনটা কি হলো? উরা কোলাবরেশনটা কি আমাদের গেমের মধ্যে আসবে না? এটার সদুত্তর কিন্তু বর্তমানে কোনো ইউটিউবের কাছে তোমরা পাবো না, কারণ অলরেডি কিন্তু বাইরের প্রত্যেকটা সার্ভার সহ আমাদের পাকিস্তান এবং ভিয়েতনাম সার্ভার কিন্তু উরা কোলাবরেশনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এরপরও কেন আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে এই কাজটা করলো, এটা সদুত্তর কিন্তু কারো কাছেই নেই। তবে বেশি টেনশন করো না, যেহেতু আমাদের ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্ট এসে আমাদের গেমের মধ্যে মাত্র 14 দিন থাকবে। এক্ষেত্রে আশা করি যে উরা কোলাবরেশন স্পেশাল যে রিঙ্গল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে, এটা আমাদের গেমের মধ্যে এই মাসের 24 কিংবা 25 তারিখে না এসে আরো 5 থেকে 10 দিন লেট করে কিন্তু আমাদের পরবর্তী মাসে মোটামুটি 4 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর উরা কোলাবরেশন স্পেশাল রিঙ্গল ইভেন্টে তোমরা তো জানো যে মোট 4টা আইটেম প্যাড থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উরা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেলটা। এছাড়া রিঙ্গল ইভেন্টে রাখা হচ্ছে আমাদের উরা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের ফিমেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া রিঙ্গল ইভেন্টে রাখা হচ্ছে আমাদের উরা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটি ওয়ালের স্কিন এবং একটি ইমোট। তবে হ্যাঁ, এখানে একটা আমার কথা হচ্ছে, যেহেতু আমাদের লেট করছে, এই লেট করার পিছনে কিন্তু অবভিয়াসলি একটা কারণ আছে। আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু আমাদের এটা সুপার রিং ইভেন্ট হবে, যে রিং ইভেন্টের ফন্টে কিন্তু আমাদের সোর্সিং যে শেড বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হবে, এবং অপর প্রান্তে কিন্তু আমাদের নিউ যে শেড বান্ডেলটা আছে, আই মিন হচ্ছে আমাদের নিউ যে উরা কোলাবরেশন স্পেশাল শেড বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হবে। আর বাকি আইটেম রেটগুলো আই মিন উরা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের ফিমেল বান্ডেল, গুলওয়াল এবং ইমোটগুলো কিন্তু রাখা হবে আমাদের এক্সচেঞ্জ ইভেন্টের মাধ্যমে। আর বর্তমানে যে আমাদের গেমের মধ্যে ফ্যাড লিমিটটা চলতেছে, এটা কিন্তু আর মাত্র 3 থেকে 4 দিন আছে। তার মানে 22 কিংবা 23 তারিখে কিন্তু এই ফ্যাড লিমিট আমাদের গেম থেকে চলে যাবে। এক্ষেত্রে আমার যেটা
তেমন হচ্ছে আমাদের ফ্লাই উইথ স্টাইল যে অ্যানিমেশনটা আছে, আই মিন ওরা কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে অ্যানিমেশনটা আছে, এটা তোমরা 23 তারিখ, 24 তারিখ আর তা না হলে কিন্তু 27 তারিখ, আর যদি অত্যাধিক দেরি হয় তাহলে কিন্তু পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। আমি যে 3টা ডেট বললাম এই 3টা ডেটের মধ্যে কিন্তু অবশ্যই অ্যানিমেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসবে। আর অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানো যে প্রত্যেক মাসের 1 তারিখে আমাদের কি হয়, প্রতি মাসে 1 তারিখে আমাদের সেই মাসে যে পেপারসটা রয়েছে সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যায়। অক্টোবর মাসে কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না, অক্টোবর মাসে 1 তারিখে কিন্তু আমাদের সেই মাসে পেপারসটা অ্যাভেলেবল হয়ে যাবে। আর এই পেপারসটা কিন্তু মেইনলি ডিজাইন করা হচ্ছে আমাদের লোল কিংবা হাহা থিমের উপর। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসে পেপারসের ফিমেল বান্ডেলটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর আছে, প্লাস এটার পেটের পাশে কিন্তু একটা ইফেক্ট দেওয়া আছে, এটার পিছনে কিন্তু একটা হাহা অ্যানিমেশন কিন্তু দিচ্ছে। দেখো যে পিঠের পিছনে দিকে কিন্তু আমাদের হাহা একটা ইফেক্ট উঠতেছে কিন্তু। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের পেপারসের মধ্যে একটি প্যারাশুটের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অ্যাজ ইউজুয়াল আমাদের অক্টোবর মাসে পেপারসের মধ্যে আমাদের অক্টোবর মাসে পেপারসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। আর ব্যানারটি ছাড়াও কিন্তু আমাদের অক্টোবর মাসে পেপারসের মধ্যে কিন্তু একটি পিকআপ গাড়ির স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে একদমই নরমাল করা হয়েছে। আর পিকআপ গাড়ির স্কিনের পাশাপাশি কিন্তু আমাদের অক্টোবর মাসে পেপারসের মধ্যে কিন্তু একটি লুট বক্স স্কিন রাখা হবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এছাড়া অক্টোবর মাসে পেপারসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি গ্যারান্টি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনেডটা ফাটার পর কিন্তু হাহা একটা ইফেক্ট উঠতেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এছাড়া অক্টোবর মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি মেশিন গান স্কিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেঞ্জ আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর মেশিন গানের পাশাপাশি কিন্তু অক্টোবর মাসে পেপারসের মধ্যে আমাদের অক্টোবর মাসে পেপারসের যে আপতাটা রয়েছে এটা তো থাকবে। আবারও পেপারসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি প্যানেল স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর প্যানেল স্কিন ছাড়াও পেপারসের মধ্যে অ্যাভেলেবল রাখা হয়েছে আমাদের অক্টোবর মাসে পেপারসের একটা চশমা। চশমার পাশাপাশি কিন্তু পেপারসের মধ্যে রাখা হচ্ছে আমাদের লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আবারও আমাদের অক্টোবর মাসে পেপারসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের একটি সার্বোর্ড স্কিন, যেটা কিন্তু দেখতে অনেকটি লেজেন্ডারি করা হয়েছে। এছাড়া অক্টোবর মাসে পেপারসে কিন্তু আমাদের একটি ওয়াল স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট আমাদের অক্টোবর মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের অক্টোবর মাসে পেপারসের যে মেন আইটেমটি, আই মিন হচ্ছে মেল প্যানেলটা, এটা কিন্তু রাখা হয়েছে। দেখো মেল প্যানেলটার পিছনে কিন্তু আমাদের হাহা একটা ইফেক্ট কিন্তু দেওয়া হয়েছে। আর পেপারসের পাশাপাশি 1 তারিখে কিন্তু আমাদের অক্টোবর মাসে পেপারসের যে রিং ইভেন্ট আছে এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এবার 2 তারিখে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল আরেকটা রিংডল ইভেন্ট তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর এটি কিন্তু হবে আমাদের একটা রিংডল ইভেন্ট, যে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের ইভো উডপিকার যেটা রয়েছে সেটা কিন্তু আবার রিটার্ন করা হবে। তবে ইভো এমপির পরিবর্তে কিন্তু আমাদের ইভো থমসনটাকে আনা হচ্ছে। আর ইভো ফার্মাসি স্কিনের পরিবর্তে কিন্তু আমাদের ইভো যে একেটা সেটা কিন্তু রাখা হবে। আর হ্যাঁ, তোমাদের আরেকবার সুযোগ দেওয়া হবে, সেটা হচ্ছে আমাদের কোবরা যে MP40টা আছে এটা কিন্তু গেমের মধ্যে আবার রিটার্ন করে দেওয়া হবে। আর মানে নেক্সট ইভো ভল্ট ইভেন্টে তোমরা কিন্তু কোবরা MP40টাকে কিন্তু আবার রিটার্ন দেখতে পাচ্ছ আরেকবার বের করার জন্য। এটাই কিন্তু তোমাদের জন্য লাস্ট চান্স থাকবে। এরপরে কিন্তু ইভো ভল্ট ইভেন্ট থেকে আমাদের কোবরা MP40টা কিন্তু সরিয়ে নেওয়া হবে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে 1 তারিখে কিন্তু আমাদের CS এর নতুন র্যাঙ্ক সিজনটা আসবে। নিউ র্যাঙ্ক সিজন 27 স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেটও ফ্রিতে পাবা। ফর এক্সাম্পল, তুমি যখন ডায়মন্ড 1 থাকবে তখন কিন্তু আমাদের এই যে ফায়ারফল স্কিনটা দেখতে পাচ্ছ, এই ফায়ারফল স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এবার যখন তুমি ডায়মন্ড 1 থেকে হিরোইকে উঠে যাবা তখন কিন্তু আমাদের হিরোইকের যে টি-শার্টটি দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর হিরোইকের টি-শার্টের পাশাপাশি অবভিয়াসলি আমাদের হিরোইকের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমাদের ফ্রিতে দেওয়া হবে। আফতার ব্যানার পাশাপাশি অবভিয়াসলি তোমরা একটি ভয়েস প্যাক একদম ফ্রিতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেও পাচ্ছ প্লাস শুনতেও পাচ্ছ। আর যখনই তোমরা হিরোইক থেকে ইলেক্ট মাস্টার উঠে যাবা তখন কিন্তু আমাদের এই যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পাচ্ছ এই প্যারাঙ্কের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর CS র্যাঙ্কের পরিবর্তনের সাথে সাথে কিন্তু 2 তারিখে আমাদের বুয়া যে কোলাবোরেশনটা রয়েছে এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর বুয়া কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের লবিতে প্লাস আমাদের ইন গেম, এছাড়া আমাদের কিন্তু ম্যাপে অনেকগুলো পরিবর্তন তোমরা কিন্তু দেখতে পাবা। আর এই কোলাবোরেশনটা কিন্তু মোটামুটি 32 দিন অ্যাক্টিভ থাকবে এবং সেই স্পেশাল কিন্তু একটি ইন্টারফেসও আসবে। আশা করি তোমরা সবাই জানো যে আমাদের বুয়া কোলাবোরেশনের যে ইন্টারফেসটি আছে এটা কিন্তু পাবলিক হয়ে গেছে। ইন্টারফেসে কিন্তু আমাদের লগইন রিওয়ার্ড বলে একটি সেকশন রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু একটি ইমোট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। ইমোটটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু ইমোটটা ভালোই লাগছে। আর লগইন রিওয়ার্ডের পরবর্তী সেকশনটি হচ্ছে আমাদের বুয়া ক্যাপ্টেন বান্ডেল নিয়ে। এটা কিন্তু আমাদের একটা রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের মোট 2টি বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বুয়া ক্যাপ্টেন বান্ডেল। এছাড়াও রিং ইভেন্টে কিন্তু আমাদের বুয়া লিডার যে বান্ডেলটা আছে এটা কিন্তু থাকবে। এর পরবর্তী সেকশনে রাখা হয়েছে আমাদের সাইবার ক্লাস যে আমাদের থমসন গান স্কিনটি আছে এটা নিয়ে একটা ইভেন্ট, একটা স্পেশাল রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রিক্স ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ আর রিলোড স্পিড মাইনাসের স্কিনটি নিয়ে কিন্তু আমাদের এই রিংডল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এর পরবর্তী সেকশনটি হচ্ছে আমাদের বুয়ামাই ওয়ে সেকশনটা। এটা বেসিক্যালি কোনো ইভেন্ট নয়, এটা কিন্তু একটা মিশন হবে, যে মিশনে তোমরা কিন্তু ম্যাচের মধ্যে সর্বোচ্চ যে কিল করবে তার মাথার উপরে কিন্তু এরকম একটা ক্লাউন চলে আসবে। আর এই মিশনটি কমপ্লিট করতে পারলে হয় তোমরা টোকেন, না হলে কিন্তু ভালো কোনো আইটেম রেট পাবা। আর নিচে দেখো আমাদের বুয়া টোকেন কালেক্ট করে কিন্তু একটি মিশন দেওয়া আছে, যেখানে তোমরা 1000, 2000, 3000, 4000, 8000 এবং ম্যাক্স 16000 কিন্তু বুয়া টোকেন কালেক্ট করতে হবে। 16000 যখন বুয়া টোকেন কালেক্ট করে ফেলবা তখন কিন্তু তোমরা আমাদের একটা কার্টন স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর বাকি বক্সগুলোতে কিন্তু খুব ভালো আইটেম রেট রাখা হবে না। কোনো বক্সে আমাদের গ্রেনেড থাকতে পারে, কোনো বক্সে সাপ্লাই ক্রিয়েট বক্স, আর্মার ক্রিয়েট বক্স, এছাড়া স্ক্যানার কিন্তু থাকতে পারে। এছাড়া এর আগেরবারের মতো কিন্তু এবার আমাদের ফ্রেন্ড লিডার বোর্ড বলে কিন্তু একটি অপশন রাখা হবে, যে আমাদের লিডার বোর্ডে ফার্স্টে থাকবে তার জন্য কিন্তু ভালো ভালো কিছু আইটেম রেট কিন্তু থাকবে।
আর গ্লোবাল প্রোগ্রেসের জন্য কিন্তু আমাদের ম্যাচের মধ্যে কিন্তু অনেকগুলো অবজেক্ট কিন্তু আমাদের অ্যাড করা হবে, যেমন আমাদের বুয়া ওয়েপন বক্স, যেটা কিন্তু খুলতে আমাদের বুয়া টোকেন লাগবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আর বুয়া ওয়েপন বক্স ছাড়াও কিন্তু এখানে আমাদের রয়েছে পয়েন্ট হেলিকপ্টার, এছাড়াও কিন্তু রয়েছে আমাদের পয়েন্ট স্ট্যাচু, এছাড়া কিন্তু আছে এখানে আমাদের পয়েন্ট লিডার। আর এই প্রত্যেকটা অবজেক্ট উপভোগ করতে হলে কিন্তু অবশ্যই আমাদের বুয়া টোকেন লাগবে। এখন কথা হচ্ছে যে এই বুয়া টোকেনগুলো আমরা কিভাবে পাবো? অনেকভাবে কিন্তু আমরা বুয়া টোকেন পেতে পারি, যেরকম মুভমেন্ট করলে কিন্তু আমরা বুয়া টোকেন পাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এছাড়া আমাদের যখন বুয়া কোলাবরেশনটি গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ব্লু জোনের পাশাপাশি কিন্তু একটি গোল্ডেন জোনও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই গোল্ডেন জোনের মধ্যে তুমি যতক্ষণ থাকবা কিংবা যতক্ষণ স্টে করবা, ততক্ষণ কিন্তু তোমার গা থেকে কিন্তু একটি কয়েনের অ্যানিমেশন বের হবে এবং কয়েন কিন্তু তোমার অ্যাকাউন্টে অ্যাড হতে থাকবে। এছাড়া তুমি যদি কিল করো, তাহলে কিন্তু প্রত্যেক কিলে তোমাকে কিন্তু 500 বুয়া টোকেন কিন্তু দিবে। এভাবে একটা ম্যাচ থেকে কিন্তু 3 থেকে 4000 বুয়া টোকেন কিন্তু ইজিলি হয়ে যাবে। আর যখনই তোমার কাছে 3000 বুয়া টোকেন হয়ে যাবে, তখন কিন্তু তোমরা আমাদের এই যে বুয়া যে ওয়েপন বক্সটা আছে, এই বুয়া ওয়েপন বক্সটা কিন্তু ইজিলি কিন্তু খুলে ফেলতে পারবে। আর বুয়া ওয়েপন বক্সের মধ্যে কিন্তু আমাদের খারাপ কোনো ওয়েপন রাখা হবে না, এখানে কিন্তু ভালো ভালো অনেকগুলো ওয়েপন কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ভালো ওয়েপন হলেও কিন্তু এগুলো লেভেল বাড়ানো থাকবে না, অবশ্যই কিন্তু এক লেভেলের ওয়েপনে কিন্তু তোমরা দেখতে পাবো। আর যখনই তোমার কাছে 4000 বুয়া টোকেন হয়ে যাবে, তখন কিন্তু তোমরা এই যে প্লেনটা রয়েছে, এই প্লেনটা কিন্তু চালাতে পারবে। এটা প্লেন না, সরি, এটাকে কিন্তু তোমরা হেলিকপ্টার বলতে পারো। এই হেলিকপ্টার নিয়ে তোমরা কিন্তু ম্যাচের এমন কোনো জায়গা নাই যে তোমরা ঘুরতে পারবে না, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা একটা ইনব্যালেন্স সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করে দিবে, কারণ হেলিকপ্টার থেকে কিন্তু আমাদের গুলি করা যাবে, তবে একটু মিড রেঞ্জে কিন্তু যাওয়া লাগবে গুলি করার জন্য। তবে হ্যাঁ, লাস্ট জন্য তোমাকে কিন্তু হেলিকপ্টারে থাকতে দিবে না, তোমাকে কিন্তু লাস্ট জন্য অটোমেটিক কিন্তু হেলিকপ্টার থেকে নামিয়ে দিবে। আর স্ট্যাচুর যে কথা বলা আছে, সেটা হচ্ছে তুমি যদি সর্বোচ্চ বুয়া টোকেন কালেক্ট করো লাস্ট জোন পর্যন্ত, তাহলে কিন্তু তোমার নামে একটা স্ট্যাচু ক্রিয়েট হয়ে যাবে। আর স্ট্যাচু 30 মিটার রেঞ্জের মধ্যে কিন্তু প্রত্যেকটা এনিমি লোকেশন কিন্তু দেখিয়ে দিবে। এট দ্য লাস্ট সর্বোচ্চ বুয়া টোকেন কালেক্ট করলে কিন্তু তোমার মাথার উপর এরকম ক্লাউন আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ম্যাচের মধ্যে কিন্তু একাধিক আমাদের ক্লাউন প্লেয়ার থাকতে পারে, কারণ তোমার মতো কিন্তু আরেকজন কিন্তু বুয়া টোকেন সেম কিন্তু কালেক্ট করতেই পারে। আর বুয়া কোলাবরেশনটা কিন্তু আমাদের পরবর্তী মাস, আই মিন অক্টোবর মাসে কিন্তু 1 তারিখের পর তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর গাইস, খুবই শীঘ্রই কিন্তু আমাদের বুয়ার পাশাপাশি আমাদের ব্লু লক যে কোলাবরেশনটা আছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আর ব্লু লক কোলাবরেশন স্পেশাল যে আমাদের 5 থেকে 6টা বান্ডেল ডিজাইন করা হচ্ছে, প্রত্যেকটা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের এটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর যতটুকু বুঝতে পারলাম যে এই মাসের সম্ভাবনা, এই মাসে যেহেতু আমাদের ওরা কোলাবরেশনটা স্টার্ট হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আমাদের ব্লু লক কোলাবরেশনটা, এটাও কিন্তু স্টার্ট হবে না। আমার যতটুকু আইডিয়া, পরবর্তী মাসে 10 থেকে 15 তারিখ কিন্তু হয়ে যেতে পারে আমাদের ব্লু লক কোলাবরেশনটি গেমের মধ্যে স্টার্ট হতে। আর ব্লু লক কোলাবরেশনটা স্টার্ট হয়ে গেলে অবশ্যই তোমরা কিন্তু টুর্নামেন্ট ইভেন্ট স্পেশাল কিন্তু একটি রিং রোল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের রিং রোল ইভেন্টে মোট 3টি বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইরো ফ্লিক্স বান্ডেল। এছাড়া এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে, আই মিন আমাদের ইরো রেডি বান্ডেলটা, এটাও কিন্তু আমাদের রিং রোল ইভেন্টে রাখা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেলটি, আই মিন হচ্ছে আমাদের A50C যে প্রো বান্ডেলটা আছে, এটা কিন্তু আমাদের রিং রোল ইভেন্টে রাখা হয়েছে। যাই হোক, লাস্ট একটি আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আর এটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের সেক্টর মাসের ডিসকাউন্ট ইভেন্টের আপডেট। আসলে সবার মনে এখন একটাই প্রশ্ন, যে ভাই আমাদের অলরেডি 17 থেকে 18 তারিখ হয়ে গেছে, এখন আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছি না। এমন তো কখনো হয় না, এবার কেন এমনটা হচ্ছে? আসলে সত্যি কথা বলতে, এবার কিন্তু আমাদের কোনো রকম মিস্ট্রি শপ ইভেন্ট আসবে না, কিংবা কোনো রকম লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসবে না। এবার আমাদের একটি ইভেন্টের মাধ্যমে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে, যেটা নামটা কিন্তু হবে আমাদের ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্ট। এই ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু এই মাসের 20 তারিখের পর যে কোনো পর্যায়ে হতে পারে, সেটা 22 তারিখ, 23 তারিখ কিংবা 25 তারিখেও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যেতে পারো। 25 তারিখ এত যাওয়ার কথা না, মোটামুটি 23 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাওয়ার কথা আছে। দেখা যাক ফ্রি ফায়ার কি করে। অবশ্যই কিন্তু আসলে আমাদের ফ্ল্যাশ সেল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু ভালো ভালো আইটেমটা নিয়ে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হবে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।